বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রথমবার সচিবালয়ে অফিস শুরু করেছেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন এই উপদেষ্টা। আজ রবিবার ১১ই আগস্ট সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, প্রথম দিনে আমরা ৩টি বিষয় সিদ্ধান্ত নিয়েছি, যার প্রথমটি হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশ সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে, অনেক শিক্ষার্থী ও জনতায় মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর পিছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয়, প্রতিটি মন্ত্রণালয় এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট নাম পরিবর্তন করে আমরা এটি বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করেছি। দ্রুতই এটা সম্পূর্ণ করা হবে। নারী টি-20 বিশ্বকাপ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এরই মধ্যে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমিক মানুষ, তিনি অবশ্যই আমাদের সহযোগিতা করবে। আমরা এই বিষয়ে সবার সঙ্গে কথা বলবো। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে দ্রুতই সমাধান করা যায়। অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয় বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা তাদেরকে পরামর্শ দেওয়া ও নিতে পারবো। আর বিসিবির সভাপতি অনুপস্থিত আছে। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিত প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যেহেতু তিনি অনুপস্থিত আছে, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনেই যেটা করার সেটাই করবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টি দেখতে বলেছি। তো এই সকল বিষয় নিয়ে আজকে আসিফ মাহমুদ ভূঁইয়া কথা বলেছেন। তো এই সকল বিষয়ে আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।